আইফোন 14 প্রো ম্যাক্স ভালো হবে নাকি 15 কিনবেন? 50,000 টাকা বাজেটে বর্তমানে সেরা স্মার্টফোন কোনটা? এছাড়া আজকে আপনাদের জন্য ভিডিওতে একটা গিফট আছে। টোটাল মিলিয়ে দিন যত যাচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্বটা বেশি এক্সাইটিং হচ্ছে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো একদম প্রথম প্রশ্ন রাসেল দেওয়ান ভাই করছে, যে বলতেছে যে ভাই 14 প্রো ম্যাক্স নেওয়া ভালো হবে নাকি 15 প্রো নেওয়া ভালো হবে? তো এই দুইটা ফোনের একদম পাশাপাশি হেড টু হেড কম্পারিজন ভেরি সুন চলে আসবে। তবে এখনো পর্যন্ত শর্ট করে যদি বলি, এইরকম যে কোনো সিনারিওতে আসলে আপনারা সবসময় প্রো ম্যাক্স সিরিজের ফোনটা পছন্দ করবেন। তবে একদম লেটেস্ট এবং কম্প্যাক্ট ফোন যারা কিনতে চান তাদের হিসাবটা কিন্তু আলাদা, যে কারণেই এই দুইটা ফোনের যখন ইনডেপথ রিভিউ আসবে এটা আপনারা একটু দেখে নিন, তাহলে অন্যান্য ডিসিশনগুলো নিতেও আপনাদের একটু সহজ হবে। এরপরে দেখতে পাচ্ছি এমডি মারুফরাজ প্রশ্ন করেছেন, শো আস ইওর মোস্ট এক্সপেন্সিভ টেক গ্যাজেট। তো আমি আসলে খুব বেশি দামি গ্যাজেট ব্যবহার করি না। এখনো পর্যন্ত আমার কেনা সব থেকে দামি হইলো আমার হাতের এই যে গ্যালাক্সি বাডস 2 প্রো যেটা আছে। এটা আমি তখন কিনছিলাম 11,500 বা 11,000 টাকা দিয়ে। তো একটা ইয়ারবাডস এর জন্য 11,000 টাকা খরচ করা আমার জন্য অনেক এক্সপেন্সিভ। আপনারা কেউ কোনোটা ব্যবহার করেন কিনা বা আপনাদের সব থেকে এক্সপেন্সিভ টেক গ্যাজেট কোনটা সেটাও আমি একটু দেখতে চাই, একটু কমেন্ট করে জানান। ইফেক্টিভ বিডি ভাই প্রশ্ন করেছেন, ভাই আপনার কাছ থেকে কোনো একটা গিফট চাই। সো আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা গিভঅ্যাওয়ে চলতেছে। তবে ভাই শুধুমাত্র আপনাকে তো আমি গিফট করতে পারি না, সেটা অন্যায় হয়ে যাবে। যে কারণে আপনারা যারাই ভিডিও দেখতেছেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে এই অনারের টিডব্লিউএসটা আমি গিফট করব। গত কয়েকদিন আগেই তাদের অনুষ্ঠানে গিয়েছিলাম, গিফট পেয়েছিলাম। এই যে ভিডিওটা দেখতেছেন এইটা ফেসবুকে যে কমেন্ট করবেন ওখান থেকে যে কোনো একজনকে আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো একজনকে আমি র্যান্ডমলি সিলেক্ট করে আপনার ঠিকানায় এই টিডব্লিউএসটা পাঠিয়ে দিব। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি ইউটিউবে কেন গিভঅ্যাওয়ে করতেছেন না? তার একটাই কারণ হলো ইউটিউবে যখন আপনারা প্রশ্ন করেন পরে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যে কারণে যেখান থেকে ভিডিওটা দেখেন একটু কষ্ট করে ফেসবুকে যান, এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। তার পরবর্তী প্রশ্ন চলে যাই। এখানে স্টোনার প্রশ্ন করেছে যে ভাই বেস্ট ক্যামেরা প্লাস ডিসপ্লে ব্যাটারির ফোন অ্যারাউন্ড 50K তে কোনটা হবে? দেখেন এখন ফোনের দাম বিশ্বব্যাপী বেড়ে গেছে এবং 50,000 টাকায় যেসব ফোনগুলো পাওয়া যায় কোনোটাই ব্যাটারিতে বেস্ট আছে, কোনোটাই ক্যামেরাতে বেস্ট আছে, কোনোটাই পারফরমেন্সে বেস্ট আছে, আবার মোস্ট অফ দ্য ফোনে দেখা যাবে যে ক্যামেরাতে অত ভালো অবস্থা নাই। তো এরকম পরিস্থিতিতে 50,000 টাকা বাজেটে যদি এই মুহূর্তে আমি ফোন কিনতাম তাহলে গ্যালাক্সি S24 FE কিনতাম, একটা ব্যালেন্সড ডিভাইস। অল ইন অন বিডি ভাই প্রশ্ন করছে, ভিডিও এবং ফটোর জন্য আইফোন 14 প্রো ভালো হবে নাকি S23 আলট্রা ভালো হবে? একটু জানালে ভালো হবে, আপনার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ ভাই ভিডিও রেগুলার দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। 14 প্রো এবং S23 আলট্রার সাথে কম্পেয়ার করলে অবশ্যই আমি বলবো যে S23 আলট্রাটা বেটার হবে। তবে প্রবলেম হলো ফোনটা এখন মার্কেটে ঠিকঠাক মতো পাওয়া যায় না, আর যদি ফ্রেশ কন্ডিশনে পান তাইলেই কিনতে পারবেন। আবার কিছু কিছু ইউনিটে গ্রিন লাইনেরও ইস্যুস দেখা দিচ্ছে। তবে আমি বলবো যে যদি আপনার এরকম 60 থেকে 70,000 টাকা বাজেট থাকে তাহলে একটু বাজেট বাড়িয়ে আপনি 14 প্রো ম্যাক্সটাও কিনতে পারেন। এটা কিন্তু অনেক ভালো একটা ভ্যালু এই মুহূর্তে প্রোভাইড করতেছে। আর S23 আলট্রা কিন্তু খারাপ না, তবে যেটা বললাম যে ফ্রেশ কন্ডিশনে পাইতে হবে। এরপর স্পিড ভাই প্রশ্ন করেছে, ডিএসএলআর ফিল নিতে চাইলে কোনটা নিব, হুয়াওই পিউরা 80 আলট্রা নাকি ভিভো X300 আলট্রা? দেখেন হুয়াওইর ফোন অবশ্যই ভালো, কিন্তু প্রবলেম হলো তাদের নেটিভ গুগলের সাপোর্ট না থাকার কারণে আপনি এত দাম দিয়ে একটা ফোন কিনবেন, আমি সেটা অ্যাটলিস্ট আপনাকে সাজেস্ট করতে পারি না। সবকিছু মিলিয়ে যদি আপনি একটা বেস্ট অফ দ্য বেস্ট ডিএসএলআর ফিল নিতে চান তাহলে অবশ্যই আমি বলবো X300 আলট্রাটাই বেটার হবে। এটা রিসেল ভ্যালুও ভালো থাকবে এবং ইটস এ গ্রেট ডিল আমি বলবো। এর পরবর্তীতে এক্সপ্লোরেশন ভাই প্রশ্ন করেছেন, হ্যালো ব্রাদার, আমি আপনাকে ফলো করি, আমার একটা সাজেশন দরকার ছিল। আমি 16 প্রো ইউজ করি, এটা সেল করে 10,000 টাকা এক্সট্রা করে নিউ S25 আলট্রা বা ইউজড আইফোন 15 প্রো ম্যাক্স এ শিফট হওয়া উচিত হবে কিনা? আপনি যদি 10,000 টাকা বাড়িয়ে 16 প্রো থেকে শিফট হতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো ব্র্যান্ড নিউ S25 আলট্রাতে যাওয়া বেটার হবে। 15 প্রো ম্যাক্স এর থেকে S25 আলট্রা অনেক বেটার এবং এটা লং টাইম ধরে চালাইতে গেলে আরো সেফ থাকতে পারবেন, সিকিউর থাকতে পারবেন, যেহেতু ব্র্যান্ড নিউ ফোন। তো এইটা আপনাকে বেটার ভ্যালু দিবে যদি এই জায়গা থেকে শিফট হতে চান, এবং আমি বলবো যে পোর্ট্রেট ফটোগ্রাফিতে আরো বেটার এক্সপেরিয়েন্স পাবেন আইফোন 16 প্রো থেকে। এরপরে জিবাক চাকমা ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি কনফিউজ কোনটা নিব অলরাউন্ডার হিসেবে, গ্যালাক্সি S23 নাকি গুগল পিক্সেল 7 প্রো অথবা আইফোন 13? এই তিনটা ফোন থেকে যদি ব্যালেন্স ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই গ্যালাক্সি S23টা একটা বেটার অপশন আপনার জন্য। এরপর আশরাফুল ভাই প্রশ্ন করেছেন যে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক থেকে আইফোন কিনলে 12 প্রো থেকে 15 প্রো মানে এগুলো এই মার্কেট থেকে কেনা ভালো হবে নাকি বিদেশ থেকে আনা ভালো হবে? দেখেন আপনি এই ফোন যেখান থেকেই কেনেন, যদি আপনি মার্কেটের পুরাতন ফোন কেনেন তাহলে পৃথিবীর যেখান থেকেই কেনেন মোটামুটি একই কথা, হয়তো সেটা দুবাই থেকে চায়না থেকে যাচ্ছে এবং এইগুলোর একই কন্ডিশন। তবে যদি আপনি ইউজারের থেকে পুরাতন ফোন কিনতে পারেন, সেটা হোক বাংলাদেশ বা যে কোনো দেশ, সেখান থেকে কিনলে আপনি জিততে পারবেন। জাস্ট লাইক কেউ 12 প্রো কিনছিল নিজে, তার কাছে মানি রিসিপ্ট আছে, একদম ব্র্যান্ড নিউ ফোন, সেই ফোনটা যদি আপনি পুরাতন হিসেবে কিনতে পারেন হোক সে দোকান থেকে বা কোনো ইউজারের থেকে, সেক্ষেত্রে পুরাতন ফোন কেনা বেটার। তবে এক্ষেত্রে একটু চেক করে নিতে হয় কোনো প্রবলেম থাকে কিনা। তবে যদি আপনি ক্যাজুয়াল যেসব পুরাতন ফোন মার্কেটে পাওয়া যায় সেগুলো কিনতে চান তাহলে সেটা যমুনা থেকে কেনেন, বসুন্ধরা থেকে কেনেন, আর যে কোনো দেশ থেকে কেনেন,
কেনেন ঘুরে ফিরে একই কথা। এরপর সাদ বিন সাইফুল্লাহ ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি সাদ বরিশাল থেকে। ভাই আপনি অনেকগুলো কমেন্ট করেছেন, আমি সবই দেখছি অলরেডি। তো উনি তারপরে বলতেছেন যে এখন থেকে 6-7 মাস পরে ভিভো S50 Pro মিনি কেনা কি ভালো হবে কিনা, আর সিলিকন কার্বন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কোনটা ভালো? এখনো পর্যন্ত স্ট্যাবিলিটির দিক থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি ভালো, তবে মার্কেটে কিন্তু সিলিকন কার্বন অনেকদিন ধরে চলে আসছে এবং মোস্ট অফ দ্য কোম্পানি এটা ব্যবহার করতেছে। সো সেই হিসেবে এটাকে অলরেডি প্রুভেনও বলা যায়। ফিউচারিস্টিকের দিক থেকে অবশ্যই চিন্তা করলে সিলিকন কার্বন বেটার, এবং সিলিকন কার্বনে যখন আরো বেটার ভার্সন আসবে তখন এগুলো আরো বেশি ইমপ্রুভ হবে। আপনি যেহেতু 6-7 মাস পরে কিনবেন, তখন মার্কেটে আরো নতুন কোনো ফোন চলে আসতে পারে, আরো ভালো কোনো অপশন আসতে পারে। সো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে এখনো পর্যন্ত ওই ফোনটা কিন্তু ভালো। আর রিফাত হাসান ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি পিক্সেল 9 ফোন ব্যবহার করি, ফোনটা আমি নতুন কিনেছিলাম, এখন ফোনটা বিক্রি করলে 50,000 মতো পাওয়া যাবে, 74,000 টাকা দিয়ে পিক্সেল 9 প্রো কেনার সিদ্ধান্তটা কেমন হবে? একদমই বাজে একটা ডিসিশন হবে। পিক্সেল 9 এবং 9 প্রোর মধ্যে তফাৎ খুবই কম, এবং আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন ওইটা অলরেডি ভালো, প্রোর লোভে নতুনত্ব কিছু নাই। এরপর যদি মনে করেন এটা থেকে আপনি শিফট হতে চান, তাহলে আমি বলবো স্যামসাং অথবা আইফোনে যাইতে পারেন। তাছাড়া পিক্সেল 9 আপনি আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এক্সপিরিয়েন্স ভালো পাবেন, শুধু টাকা নষ্ট করে পিক্সেল 9 প্রো কিনতে যায় না। সো এরপরে আমি দেখতে পাচ্ছি আর রাকিব ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি 35 থেকে 38,000 এর মধ্যে ভালো ক্যামেরার জন্য Motorola 60 Pro নিব নাকি Honor 200 নিব, কোনটা আমার জন্য ভালো হবে? Motorola ফোনটা আপনি নিতে পারেন, Honor অলরেডি অনেক কিনে ফেলছেন, এইটা একটু ওভাররেটেড হয়ে যাচ্ছে দিন দিন। এছাড়া আরো অনেক নতুন ফোন মার্কেটে চলে আসছে, তো এই দুইটা ফোনের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে আপনার 60 প্রোটা কেনা উচিত হবে। নুমান রাজু ব্লগ ভাই প্রশ্ন করছেন যে ভাই যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টের বাংলা খাবার কেমন লাগে? উনি হয়তোবা আমাকে কখনো ওখানে খেতে দেখছে। আমি যমুনা ফিউচার পার্কে গেলে মাঝে মাঝে ওইখানে যাই, ওখানে সস্তায় খাবার পাওয়া যায়, বাংলা খাবার পাওয়া যায়, এবং ওখানকার খাবার আমার সত্যিকার অর্থে ভালো লাগে। কেউ যমুনা ফিউচার পার্কে গেলে একটু পিছনের দিকে যাইতে পারেন। এরপরে আলমগীর হোসেন ভাই প্রশ্ন করছেন যে একটি ফোন 5 বছর ধরে ইউজ করতেছি, ফোন না কিনলেও ভালোবাসার মানুষের ভিডিও দেখতে মিস করি না, বগুড়া থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাদের মতো এই টেক কমিউনিটি আমাদের দেশে আছে বলেই আমরা আসলে কন্টেন্ট বানাইতে পারি। আমি জানি যে সবাই ফোন কিনেন না, সবার তো দামি ফোনও নাই, তারপরে প্রতিদিনই বাংলাদেশে মোস্ট অফ দ্য টেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দিচ্ছে। আপনারা প্রতিদিন এই ভিডিও সময় নিয়ে দেখতেছেন বিকজ অফ আপনারা এই টেক ভিডিও ভালোবাসেন এবং আমরাও আসলে ভালোবাসি। সব মিলিয়ে আসলে আমাদের এই কমিউনিটিটার কারণেই কিন্তু আমরা টিকে আছি। এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব ভিডিও। আর অবশ্যই এই গিভঅ্যাওয়েটা পাওয়ার জন্য এই ভিডিওটা ফেসবুকে যে একটা কমেন্ট করেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।